আওয়ামী লীগের আমলও এরকম ছিল না। আরো এরকম অনেক নেতাকে হত্যা করা হয়েছে। রিসেন্টলি আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে সাম্য ভাইকে হত্যা করা হয়েছে, এটাও 5 তারিখে করে। তো আমরা এগুলার কোনো বিচার পাইনি। তো আমি এই সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করবো এবং প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করবো, যারা এই সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে তাদেরকে যেন খুব দ্রুত আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। সহসভাপতি অনেক হত্যার বিচারের দাবিতে আমরা ছাত্র সমাজ রাস্তায় নেমেছি। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ দাবি করছি। রূপগঞ্জ উপজেলা ছাত্রদল, গৌরকাঞ্চন এবং কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগ থেকে আমি দাবি জানাচ্ছি প্রশাসনের কাছে। এবং সাম্য হত্যা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাহিত্য পরিষদের সম্পাদক সাম্য ভাই সহযোগিতা এবং ইতিপূর্বে আরো আরেকজন ছাত্রদল নেতা মারা গিয়েছে, হত্যাকাণ্ডের শিকার হয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জাহিদুল ইসলাম পারভেজ ভাই। সকল সহযোদ্ধা হত্যাকারীদের বিচারের দাবিতে আমরা রাজপথে ছাত্র সমাজ ধরেছি। আমরা এই সরকারকে, এই অন্তর্বর্তী সরকারকে অবিলম্বে এই খুনি ফসল বেসিসদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি। একই সাথে সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপদ ক্যাম্পাস প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আজকে এই নির্বাচন সুষ্ঠু নির্বাচনের পরিবেশ না করার কারণে বিভিন্ন জায়গায় এই ধরনের হত্যা হচ্ছে। আমরা চাই না যে আমাদের এরকম শিক্ষিত মার্জিত ছাত্র নেতারা এইভাবে হত্যা হয়ে যাক। আজকে সামনে যেভাবে হত্যা হয়েছে আমরা চাই না কার কোনো এরকম ভাবে কোনো মায়ের কেউ খালেও আমরা চাই যে এই দেশে সুস্থ একটা পরিবেশ বিরাজমান করুক। এই দেশে আপনারা যারাই বিব্রতর সংগঠন তৈরি করেছেন, আপনারা সাধারণ মানুষের সাথে মিশে যান। আপনারা কোনো দলের নাম নষ্ট না করে আপনারা নিজেরা নিজেদের দলকে সুসংগঠিত করুন এবং দেশের জনগণের জন্য কাজ করুন। দুঃখের বিষয় হচ্ছে 5ই আগস্টের পর থেকে প্রশাসন এবং সরকারের যে দায়িত্বপ্রাপ্ত লোক তারা এই বিষয়গুলোতে শৃঙ্খলা আনতে ব্যর্থ হয়েছে। তাই আমি 3টি বিষয় দাবি রাখবো। প্রথমত হচ্ছে সাম্য ভাইকে যারা হত্যা করেছে তাদেরকে অতি দ্রুত শনাক্ত করে তাদেরকে বিচার আওতায় আনতে হবে, ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। এই সরকারের প্রশাসন ব্যর্থ প্রশাসনে পরিগণিত হচ্ছে। আমরা তাই জোর দাবি জানাচ্ছি প্রশাসনকে সকল শৃঙ্খলার মধ্য দিয়ে আইনি প্রক্রিয়া কঠোর এবং কঠিন হতে হবে। আমরা 3 নম্বরে আরও দাবি জানাচ্ছি, ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসিকে পদত্যাগের দাবি জানাচ্ছি। আমাদের ভাইদের রক্ত জড়তেছে, তারপরে আমরা সবসময় সুশৃঙ্খল সহনশীল আছি। তবে আমরা যদি এর পরেও এই হত্যাকাণ্ডগুলো দেখতে পাই তবে তার প্রতিক্রিয়া খুব কঠোর এবং কঠিন হবে। সাম্য ভাইয়ের হত্যার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত লক্ষ্মীপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের আয়োজনে আজকের এই কালো ব্যাচের অবস্থান কর্মসূচিতে ক্যাম্পাসে শৃঙ্খলা বজায় রাখার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সারা বাংলাদেশে কাজ করে আসছে। কিছুদিন আগে ছাত্রনেতা পারভেজ হত্যা হয়েছে, গত 2 দিন আগে আমাদের সাম্য ভাই হত্যা হয়েছে। আমরা কিন্তু এর বিচার পাই নাই। আমরা ছাত্রদল ক্যাম্পাসে রাজনীতি করি, শহীদ জিয়ার আদর্শে রাজনীতি করি। আমরা সাধারণ শিক্ষার্থীদের পাশে সবসময় থাকার চেষ্টা করি এবং আছি। তা আমরা আজকের এই অবস্থান কর্মসূচি থেকে একটি কথাই জানিয়ে দিতে চাই, ক্যাম্পাসে আর কোনো সহিংসতা না, ক্যাম্পাসে আর কোনো রক্ত না। আমরা রক্তর হোলি খেলা খেলতে চাই না। আমরা সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে গঠনমূলক কাজ আগেও করেছি, এখনও করব ইনশাল্লাহ, এই আশা।